কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা হত্যা, লুটপাট এবং সন্ত্রাস করেছে তারা যে হোক উপযুক্ত শাস্তি পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, সহিংসতার ঘটনার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে। শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরারও আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আশাবাদ জানান শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবেন। গত কয়েকদিনের কোটা আন্দোলন ঘিরে উত্তাল সারা দেশ। মঙ্গলবার সংঘর্ষে প্রাণ গেছে ৬ জনের। বুধবারও ছিল থমথমে পরিবেশ। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেও শান্ত করা যাচ্ছে না শিক্ষার্থীদের। এই যখন অবস্থা, তখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ৮ মিনিটের বক্তব্যের প্রায় পুরোটাই ছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংঘর্ষে নিহতদের জন্য শোক প্রকাশ করেন। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব নেয়ারও ঘোষণা দেন তিনি। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। প্রধানমন্ত্রী জানান, শুরু থেকেই কোটা আন্দোলন নিয়ে ধৈর্য এবং সহনশীলতা দেখিয়েছে সরকার, কিন্তু একটি মহল আন্দোলনের সুযোগে নৈরাজ্য করেছে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে। প্রধানমন্ত্রী জানান, সরকারি চাকরিতে কোটা বাতিল নিয়ে ২০১৮ সালের পরিপত্র বহালের জন্য উচ্চ আদালতে আপিল করেছে সরকার। সেখানে শিক্ষার্থীদের পক্ষে রায় আসবে বলে আশা করেন তিনি। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।